লিং একটা পেজ বলা চলে, যেখানে একটা সিজেপি নামক ককরোচ জনতা পার্টি নামক একটা আনুষ্ঠানিকভাবে একটা দল তৈরি করে ফেলা আছে ভায়া সোশ্যাল মিডিয়া। এবং দলটি তৈরি করেছে অভিষেক দীপকে নামক একজন মানুষ, যিনি বর্তমানে ইউএসের বোস্টনে থাকেন। তো এর পেছনের কারণটা বেশ মজার ছিল, এবং সেখান থেকে সোশ্যাল মিডিয়া বলে না যে অনেক কিছু করে ফেলতে পারে, সোশ্যাল মিডিয়াতে একটা সরকারও পাল্টে ফেলা যায়, সেই কাণ্ডটা করে ফেলেছে এই সিজেপি সোশ্যাল মিডিয়াতে একটা পেজ বা একটা অ্যাকাউন্ট বা বলা চলে একটা অফিসিয়াল সাইট খুলেছে ভায়া ইনস্টাগ্রাম, যেখানে নাম দিয়েছে ককরোচ জনতা পার্টি। অভিষেক দীপকে এই যে জিনিসটা তৈরি করেছে, এর পেছনের হিস্ট্রিটা জানতে গেলে আগে বুঝতে হবে যে কেন কি হলো। সেটা দেখার আগে পুরো ভিডিওটা বলবো, দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর ইনি হলেন অভিষেক দীপকে, তিনি কি বলছেন সেটাও শুনুন। हमारे फॉलोअर्स अब बीजेपी से भी ज्यादा हो चुके हैं। क्या कर दिया है यार तुम लोगों ने, इतनी पावरफुल पार्टी को जिसके पास इतने रिसोर्सेस थे, इतने इंस्टीट्यूशंस थे, उसको 4 दिन में पीछे छोड़ दिया। You have proved everybody wrong, the media, the opposition, আসলে দেশের সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস সূর্যকান্ত, তিনি একটা কথা বলেছিলেন কিছুদিন আগে যে আমাদের দেশে বেরোজগার বা বেকারত্বের সংখ্যা এত দিন দিন বাড়ছে যে তারা কোনো হোমেযজ্ঞে আসে না, তারা খুবই অলস হয়ে পড়ছে, তারা নিজেদের ফিউচার নিয়ে কিছু একটা ভাবছে না, এবং তাদের উপস্থিতি বর্তমানে সমাজে সেই পতঙ্গের মতো হয়ে যাচ্ছে। মানে তিনি একদম নাম করে বলেছেন যে বর্তমানে যুব সমাজ একেবারে আরশোলার মতো হয়ে গেছে, না তারা হোমেযজ্ঞে আসে, না তারা কোনো সমাজ কল্যাণ গঠনমূলক কাজে আসে। এইটা শোনার পর খুব চারিদিকে ভাইরাল হতে থাকে এবং সবাই ভাবতে থাকে যে যুব সমাজকে তিনি আরশোলা বলেছেন। সেই কথাটা এই অভিষেক দীপকে, যিনি বোস্টনে আছেন, তিনি পুরো ব্যাপারটাকে গ্রিপ করার পর তিনি একটা নতুন দল তৈরি করার ভাবনা চিন্তা করেন এবং অফিসিয়াল পেজ বা একটা সাইট খুলে ফেলেন, ইনস্টাগ্রামে নাম দেন ককরোচ জনতা পার্টি। মানে ওটা ভারতীয় জনতা পার্টির মতোই নাম দিয়ে করার চেষ্টা করেছেন যে ককরোচ জনতা পার্টি তারাই জয়েন করতে পারবে, জেনজিরা, অর্থাৎ একেবারে ইউথ জেনারেশন, যারা বেকার থাকে, তাদের কোনো কাজকর্ম থাকে না, যারা প্রচণ্ড অলস হয়, প্রচুর সময় অনলাইন বা সোশ্যাল মিডিয়াতে সময় কাটায়, তারা এখানে জয়েন করতে পারবে। এরকম একটা প্রোপাগান্ডা ছড়ানো হয় এবং ধীরে ধীরে এটা এতটা ভাইরাল হতে থাকে যে কয়েক দিনের মধ্যে, জাস্ট 4 দিনের মধ্যে দেখা যায় যে এই ইনস্টাগ্রামে এটার ফলোয়ারের সংখ্যা প্রায় 14 কোটির কাছাকাছি চলে গেছে। যেখানে দেখা যাচ্ছে যে একটা বিজেপির মতো এত বছরের পুরনো একটা দল, যে দল পৃথিবীর মধ্যে সব থেকে বৃহত্তম দল, তার ফলোয়ারের সংখ্যা ইনস্টাগ্রাম বলুন, সোশ্যাল মিডিয়াতে এতটা পৌঁছাতে পারেনি, 10 কোটিরও কাছাকাছি নয়। সেখানে দেখা যাচ্ছে যে এই সিজেপির মানে এতটাই বেড়ে গেছে, এবং দেখা যাচ্ছে যে এটা ডিস্ট্রিক্ট ওয়াইজ, স্টেট ওয়াইজ তাদের শাখা সংগঠন খুলে ফেলেছে এই সিজেপি, এবং এতটাই প্রচার পেয়েছে, বলে না যে সোশ্যাল মিডিয়াতে কোনো জিনিস ভাইরাল হয়ে গেলে সেটা থেকে এমনি রেভিনিউ জেনারেট হতে থাকে। তো এর ভিডিওগুলো এতটাই পপুলার হয়ে গেল যে ইনস্টাগ্রাম থেকে কোলাবোরেশন আসছে, ইউটিউবে রীতিমতো এই অভিষেক দীপকে ভালো টাকা রেভিনিউ গেইন করছেন। সিজেপি এতটাই পপুলার হয়ে গেছে যে ভারত সরকার ঠিক করেছে যে এই অভিষেক দীপকে ভারতে ব্যান করা হবে, এবং এই সিজেপির যে অফিসিয়াল সাইট রয়েছে ইনস্টাগ্রাম বা ইউটিউবে, সেটাও ভারতে ব্যান করার সিদ্ধান্ত নিয়েছে। তো